ভোট চলাকালীন সময়ের চাইতে ভোট গণনার সময় বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কাটা বেশি থাকছে। তো সেই সময়টাকে সামনে রেখে, যদিও এটা ভোট চলাকালীন সময়েও থাকবে, আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের ভোট কেন্দ্রগুলোতে আমরা এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট যেন ফেস ডিটেকশন সিসিটিভির ক্যামেরা আমরা ওখানে বসায় রাখব। প্লাস যে করিডোরগুলোতে হচ্ছে থাকবে, আমাদের ভোটের বুথ থাকবে, সেই বুথগুলোতে কে ঢুকছে কে বের হচ্ছে সেটাও যেন আমরা ক্যামেরার আওতায় থাকে, সেই ব্যবস্থা করব। তবে আমরা একদম বুথের ভেতরে কে কোথায় ভোট দিচ্ছে সেটা তো আর দেখানো যাবে না, ওই জায়গাটা শুধুমাত্র আমরা বাদ রাখব। পরবর্তীতে যখন ভোট শেষ হয়ে যাবে, এই 9টা ভোট কেন্দ্র, 4টা সায়েন্স বিল্ডিং, কমার্স বিল্ডিং, আর্টস বিল্ডিং এবং জুবিলি ভবন, প্রত্যেকটা গেট এবং তার আশেপাশে সমস্ত জায়গায় সিসি ক্যামেরায় আমরা নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরবর্তীতে আমাদের কাজী নজরুল ইসলাম মিলনায়তন, যেটা অডিটোরিয়াম, যেখানে কিনা হচ্ছে আমাদের ভোট গণনা হবে। আমরা চাচ্ছি যে আমরা অলরেডি তাদের সঙ্গে কথা বলেছি, যারা সাপ্লায়ার তারা এই ভোট গণনার সারা চারপাশে ক্যামেরার ব্যবস্থা করবে এবং ভোট গণনার রুমের ভেতরেও, হল রুমের ভেতরেও যে কি হচ্ছে যেন সবাই দেখতে পায়, ভেতরেও 3-4টা ক্যামেরা থাকবে, যে ঠিক আছে কেউ বসে আছে সেটাও যেন সবাই বুঝতে পারে। তাহলে ভেতরে যারা বসে থাকবে, বাহিরে যারা থাকবো, আমরা তো বুঝতে পারবো না যে ভেতরে কি হচ্ছে। এই জন্য বাহিরে কমপক্ষে 2টা বা 3-4টা আমরা এই অডিটোরিয়ামের পাশে বড় স্ক্রিনে LED স্ক্রিন আমরা সেট করে দিব, যেন ওরা চারপাশে এই ক্যামেরাগুলোর ওখানে দেখতে পায়। হ্যাঁ, পুলিশ প্রশাসনের বিষয়ে আমরা আগেই মোটামুটি গতকালকে 4 জন ডেপুটি কমিশনারের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। সেই মিটিংয়ের প্রেক্ষিতে আমরা ডিমান্ড করেছি, ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রক্রিয়াল টিম আমরা দাবি করেছি যে টোটাল আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার প্রায় 1500, ইনক্লুডিং আমাদের BNCC, রোভার স্কাউট, এদের সব কিছু মিলে। তো সেক্ষেত্রে যদি নর্মালি একটা হিসাব করি 1200 মতো আমাদের পুলিশ প্রশাসন, BDR, 4-5 প্লাটুন হচ্ছে BDR, ম্যাজিস্ট্রেট, যে আমরা কোনো ঘটনা ঘটে গেল ইমিডিয়েটলি যদি কাউকে শাস্তির আওতায় নিয়ে আসতে হয়, আমরা শাস্তি দিতে পারি না, সেটা ম্যাজিস্ট্রেট ইমিডিয়েটলি তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে।